হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। প্রথমে সকলকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার 2025। প্রমিস করেছিলাম যে এই নতুন বছরে আপনাদের কিছু ব্যাক টু ব্যাক ট্রাভেল স্টোরিজ গিফট করব। আশা করছি সেটার ব্যতিক্রম হবে না। অরিজিৎ সিং এর মতে সারা বছরই ভালোবাসার মরশুম চলতে পারে, কিন্তু রাইডের মরশুমটা কিন্তু অ্যাকচুয়ালি শীতকালে সব থেকে মজা তখনই পাওয়া যায়। তো এইবার আমি আর ট্রিনিটি অর্থাৎ আমার স্পিড 400 নিয়ে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার দিকে। তবে হ্যাঁ, আগের মতো সেই পুরনো রুটে আর না, মানে বর্ধমান আসানসোল না, জয়পুর ফরেস্ট না। এবার যাচ্ছি একটা কমপ্লিটলি নতুন রুটে, যেটা আমার মতে ফাস্টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট সিনিক রুট। তবে এইবার সোলো যাচ্ছি না, সাথে পুরনো কিছু বন্ধু আর তার সাথে কিছু নতুন মেম্বার্সদেরও দেখতে পাবেন। তো অবভিয়াসলি আড্ডায় ভরপুর থাকবে, তার সাথে ইনফরমেশন তো থাকছেই। আপনাদের প্রত্যেকটা রোডের ডিটেলস আমি বলবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, না হলে ব্যাক টু ব্যাক কিছু স্টোরিজ মিস হয়ে যাবে। চলুন এবার মূল গল্পে ফিরি। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। দিনের শুরুতেই প্রথমে গোপ্রো হ্যাং করে গেল। এখানে দাঁড়িয়ে এটাকে রিসেট করলাম। ওয়েদার এখন বেশ ঠান্ডা, মাথা এখন বেশ গরম। সকালবেলা উঠেই প্রথমে যখন গোপ্রোটা এরকম ঝামেলা করে মাথাটা একটু গরম হয়। তার মধ্যে একটা চাইল্ডহুড ফ্রেন্ড অ্যান্ড তার ওয়াইফের সাথে যাচ্ছি এই ট্রিপটা। তো আমাদের বেরোনোর কথা ছিল রাত 3টের সময়, এখন বাজে 4:46। এতক্ষণ ওয়েট করতে হলো কারণ প্রপারলি কমিউনিকেশনও পাইনি, বেরোচ্ছে কিনা আপডেট পাইনি। এখন জাস্ট ফোন করে বললো যে বেরিয়ে গেছি। তো আজকে আমরা মোটামুটি 5 জনের টিম নিয়ে যাচ্ছি পুরুলিয়া। আর ফার্স্ট মেম্বারকে আমি এখন তুলতে যাচ্ছি। শি ইজ এ নিউ মেম্বার, আমাদের জয়েন করছে। নাম হচ্ছে রিনা। দেখা যাক এসে দাঁড়িয়েছে কিনা। উপস, কল করতে হবে। And there she comes. একটা জিনিস মানতে হবে, মেয়েটা আমাদের সাথে যাবে বলে টার্কিতে প্রথম সপ্তাহেই গিয়ে রাইডিং গিয়ার কিনে ফেলেছে। কালকে তো হেলমেট কিনলাম, স্টিকারটা তোলোনি এখনো। তো কালকে গিয়ে হেলমেট কেনা হলো। আশা করি ওই ভিডিওটাও দেখেছেন আপনারা। একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। ওর জিনিসগুলো একটু প্যাক করে নিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে কথা বলছি। তো আমার একটা টপ র্যাক আছে, এইখানে জিনিসটা পুরো প্যাক। কি এক্সাইটেড? First time, huh? Okay. Yo. So satisfying. And welcome to Riders Club. চলো। আচ্ছা, এক মহিলা তখন দিয়ে দাঁড়িয়েছেন, উনি কি তোমার মা? ও বাবা, ফার্স্ট ট্রিপ তো বকা দেবে? হ্যাঁ, একটু বাইক ট্রিপ তো, মা প্রিপেয়ার্ড না মেন্টালি। ইভেন আমিও প্রিপেয়ার্ড না। হাউ ইউ মেড ইট সো সুন? এনিওয়ে, লেটস গো। রাস্তায় কথা, বাকিরা বেরিয়ে গেছে। সুমাল্য জাস্ট ফোন করলো। ওর বাড়ি তো পাটুলিতে, মানে আমার যে চাইল্ডহুড ফ্রেন্ডের কথা বলছিলাম ওর নামই হচ্ছে সুমাল্য। তো ও জাস্ট ফোন করে বললো ও এখন সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে গেছে আর আমি এখন টলিগঞ্জ পেরোচ্ছি। এবার কেসটা হচ্ছে 3টের সময় বেরোনোর কথা, কোনো কমিউনিকেশন নেই, ফোন তোলেনি, নাথিং। তারপর সাডেনলি বললো আমরা বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যাচ্ছি। ততক্ষণ আমি বেরোলাম। রিনা নতুন মেম্বার, ওর বাড়ি আমি চিনি না, ওকে তুলতে গেলাম ম্যাপ দেখে দেখে, সেগুলোতে টাইম লাগবে। তো এগুলো জানি না কি বলবো। আর আমরাও পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ, এবং যেটার জন্য অনেক তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম সেই বিপত্তিটাই হলো। প্রচুর ট্রাকে ভরে গেছে এখন। বেশিরভাগ ট্রাকগুলো এখন কলকাতার বাইরে বেরিয়ে যায়, তো প্রচুর জ্যাম হয়। এখানে যদি এই অবস্থা হয় সাঁতরাগাছিতে কি হবে আমি সেটাই ভাবছি। ওয়াও, সামনের বাইকটা বিউটিফুল। এটা মনে হচ্ছে একটা ভার্সাস 650 ইফ আই এম নট রং। আজকে কিন্তু শুক্রবার, কিন্তু সকাল থেকে দেখছি প্রচুর লোক রাইডে বেরিয়েছে। প্রপার গিয়ার পরা, বেশ ভালো লাগছে দেখতে। প্রথম রাইডটা শুরু করেছিলাম এই বাইক নিয়ে মন্দারমণিতে, দেখেছেন অলরেডি ব্লগটা। এইটা হচ্ছে সেকেন্ড রাইড, যেখানে ভাবলাম এবার আরেকটু লম্বা করি। অ্যাকচুয়ালি আস্তে আস্তে বাইকের বিহেভিয়ার, ক্যাপাবিলিটি এগুলো বুঝে যাচ্ছি। মনে হচ্ছে আমরা একই টিমে রাইড করছি। এই যে এইটাই হচ্ছে আমার মেন ভয়ের কারণ, যে কারণে আমি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি, স্পেশালি যখন এরকম একটু হালকা দূরে রাইড হয়। পুরো ট্রাকের জ্যামে ভর্তি। প্রায় 15 মিনিট একদম স্ট্যাগনেন্ট জ্যামে আটকে থাকার পরে এই বেরোলাম জাস্ট।
সাঁতরাগাছির ব্রিজ ক্রস করছি। কারণ আমি জানি না, জাস্ট এটুকু দেখলাম 3-4 জন পুলিশ ছিলেন, হাতে ওয়াকি টকি। তো তার মানে ব্রিজের এপার আর ওপার থেকে কমিউনিকেশন চলছিল। কোনো একটা কারণে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য ওনারা বন্ধ রাখছেন, কেন এটা এখনও জানি না। স্থানীয় লোক যারা দাঁড়িয়েছিলেন জ্যামে, তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল এটা নাকি কালকেও করেছে। যাই হোক, সকাল থেকে অনেক বাধা বিপত্তি এলো, আউট অফ অল দ্য নেগেটিভিটি এবার চলুন ব্লগে প্রপারলি ফিরি। সময় এখন 5:41, টার্গেট ছিল 3টের সময় বেরোনোর, কিন্তু যথারীতি আমার বন্ধু বান্ধবের ভালোবাসার জন্য এবং এখানে জ্যামের জন্য অনেকটাই লেট হয়ে গেলাম। কারণ আমাদের প্ল্যান ছিল পুরুলিয়াতে পৌঁছে আজকে কয়েকটা জায়গা ট্রেক করার, তো সেটা মনে হচ্ছে আমাদের প্ল্যান থেকে বাদ হয়ে যাবে। বাট কই নেই, পরের দিন করে নেওয়া যাবে। আজকে হচ্ছে শুক্রবার, তো একটু অবাক লাগলো যে আমাদের সাথে দেখলাম আরও অনেকগুলো টিম আছে যারা পিছনে বা সামনে রয়েছে, সবাই রাইডে যাচ্ছে। ওয়েল, শীতকাল, এখন রাইডের সিজন চলেই এসছে। রিনা আমাদের জয়েন করেছে অ্যাজ এ ট্রিপমেট। ওকে যখন আমি তুলছি তখন দেখলাম দূরে এক মহিলা দাঁড়ানো, তো সেখান থেকে গাড়িটা এখন ঘোরাচ্ছি, বুঝতে পারলাম রিনার মা দাঁড়ানো। তিনি দেখি এই অবস্থা দেখে লিটারালি কান্না শুরু করে দিয়েছেন। মানে উনি এক্সপেক্টই করেননি হঠাৎ করে মেয়ে হুজুকে উঠে কোনো একটা বাইক ট্রিপে যাবে, কাদের সাথে যাচ্ছে কিছুই জানেন না। বুঝতে পারছিলাম না কি করব। যেটুকু বুঝলাম, পিছনে বসে মেয়েটি সুপার হুজুকে। ওয়েল, আলাপ তো অনেকদিন হয়েই গেছে, আমরা অনেকগুলো ট্রিপে অলরেডি গেছি, তো সেই সূত্রে মনে হলো ঠিক আছে একবার ট্রাই করে দেখি যদি কম্প্যাটেবল হয়। বাট হ্যাঁ, এটা মানতে হবে 1 সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি করে রাইডিং গিয়ার ফিয়ার কিনে ফেলে কালকে হেলমেট কিনে যেভাবে বেরোলো, দ্যাট রিয়েলি সারপ্রাইজ মি। বাট হ্যাঁ, এই ট্রিপটাতে আমি অবভিয়াসলি দেখবো এটা কম্প্যাটেবিলিটি কতটা ম্যাচ করে, কারণ রাইডে যাওয়াটা অনেকটা বেশি ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করে। একটা ট্রেনে গেলাম বা কোথায় গেলাম, অবভিয়াসলি সেটাতেও দায়িত্ব থাকে। এইখানে সমস্ত জিনিস নিয়মিত গুছিয়ে নিজের এনার্জি ধরে রেখে রাইড করাটা প্যাশন ছাড়া আর কিছুই না। লেটস সি। এবার ফিরে আসি প্ল্যানে। প্ল্যান বলতে আজকে আমরা চলেছি পুরুলিয়া। আজকে থাকতে চলেছি মাঠা পাহাড়ের সামনে সোনকুপির জঙ্গলে। কোথায় থাকবো কি থাকবো পরে হচ্ছে, আপাতত আজকে আমরা একটা নতুন রুট নিচ্ছি। আগে আমি 2বার পুরুলিয়া গেছি। একবার গেছিলাম জয়পুর ফরেস্ট হয়ে, দ্বিতীয়বার গেছিলাম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সোজা গিয়ে আসানসোল থেকে লেফট নিয়ে। তো এইবার থার্ড টাইম যাচ্ছি, তো ভাবলাম আরেকটা থার্ড রাস্তা ট্রাই করি। তো প্রথমে এবার আমরা পৌঁছে যাবো কোলাঘাট, ওখান থেকে সোজা নেবো খড়গপুরের দিকে, তারপর ওই হাইওয়েটাতেই সোজা কন্টিনিউ করে আমরা ঘাটশিলার ওখান থেকে কন্টিনিউ করে ঢুকবো পুরুলিয়াতে। দেখা যাক। আমি শুনেছি এদিকে রাস্তা নাকি খুব ভালো অ্যান্ড খুব হোপফুল যে এদিকে বেশ ফান রাইড হবে। আগেই বলে রাখি, এই রাস্তাটা কিন্তু প্রায় 30-35 কিলোমিটার বেশি, কিন্তু যতদূর জানি খুব সুন্দর টারম্যাকের খুব ভালো রাস্তা, তো ভালো রাইড এক্সপেক্ট করছি। শীতকাল পড়ে গেছে, রাইডের সিজন, লেটস গো। ওয়েল, অনেক লেট হয়ে গেছিলো নো ডাউট, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, নাও আই হ্যাভ এ 400cc। 6:17 বাজে, 4:45 বাজে যখন, তখন আমি অলরেডি দাঁড়িয়ে তখনও গোপ্রোর স্ক্রু খুলে গোপ্রোটাকে রিস্টার্ট করছি। সেখান থেকে 5:02 রওনা হয়েছি অ্যান্ড দ্যার উই গো। মাঝখানে 10-15 মিনিট জ্যামে আটকে থেকেও উই হ্যাভ রিচড কোলাঘাট। আলাদা লেভেলের পারফরমেন্সটা মনে হলো। মানে আমি জানি হয়তো এটা অনেকের জন্যই কমন, বাট আমার জন্য এটা প্রথমবার। অ্যান্ড দিস ওয়াজ মাই ফাস্টেস্ট ট্রাভেল টু কোলাঘাট ফ্রম মাই হোম। অলরেডি চলে গেছে প্রায় 74 কিলোমিটার। দেখি এবার এখানে দাঁড়িয়ে কল করব বাকিরা কোথায়। হোটেল ফোটেলগুলো সব পেরিয়ে এখানে এসে দাঁড়ালাম, ওরা অলরেডি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ও, আমি ভুলেই গেছি আমার গাড়িতে ডবল স্ট্যান্ড নেই। হ্যাঁ, ইটস এ বিউটিফুল সানরাইজ, দারুণ লাগছে দিকটা। পুরোটা রাস্তা যে এলাম বেশ ভালো ঠান্ডা ছিল, আর বেশিরভাগই কুয়াশায় পুরো ঢাকা ছিল। চালিয়ে মজা পেলাম এখন অবধি। সানরাইজটা দারুণ লাগছে। এই কোথায় বসেছে? সিরিয়াসলি মানে কমিউনিকেশন মানে যথেষ্ট করেছিস তুই। 3টার সময় নাকি বেরোবি, মানে দ্যাটস হাউ ইউ ডু ইট। মানে আমি উঠতে পারিনি, আমি ঘুমাতে পারিনি, বলার নেই। দাঁড়াও, সুব্রত, সোমনাথ, আচ্ছা। তা সুমাল্য, ঐশী, এই দুটো চেনা মুখ, ঠিক আছে, ক্রিমিনাল দুটো। তার সাথে আছে সোমনাথ দা, রিনা। রিনা কি? মজুমদার, রাইট।
চায় কাটা মজুমদার। না মজা এটা কি ডিম টোস্ট? আর কিছু বলিসনি? চা খাবি? খাওয়া ডান, এবার আবার বেরিয়ে পড়বো। প্রথমেই একদম সকাল এসে ফাটিয়ে খেয়ে নিয়েছি সবাই, যদিও খুব এলাহি কিছু খাবার ছিল না। ডাবল ডাবল ডিম দিয়ে এক একটা করে ডিম টোস্ট ছিল, 4টে নিয়েছি, আমরা 5 জন ডিস্ট্রিবিউট করে খেয়েছি। জানি না কেন সোমনাথ দা খেলেন না, উনি বেশ দেখলাম 2-3টে চা খেয়ে নিয়েছেন শুধু। তো আমাদের বিল হলো 250 টাকা, 50 টাকা করে পড়লো এক একটা ব্রেড অমলেট, যেটার মধ্যে ডাবল করে এগ ছিল। কিন্তু এটা জাস্ট বলে রাখলাম রেফারেন্সের জন্য, আর কোনো কাজই না। বাকি এখানে লাইন আপটা দেখাই, সোমনাথ দার মেটিয়ার, সুমাল্লোর হন্ডা সিবি 350, আর আমার তো জানেনি। এখন অব্দি রাইড করে তো মজা এসে গেছে, আজকে মজা নেওয়ার জন্যই এই রাস্তাটা ধরছি। দেখা যাক কি হয় ব্যাপারটা। ভেরি হোপফুল, কারণ খড়গপুর হয়ে ঘাটশিলার ওই রাস্তাটা দিয়ে যাবো আমরা। তার মধ্যে এই যে সকালে টপ টু বটম গিয়ার্ড আপ, কিন্তু এই যে জুতো পড়েছে, জুতো খুলে হাতে চলে এসছে, দেখো বাকিটাও খুলেছে। ব্যাকআপ আছে আর জুতোর? সময় এখন 7:15 আর আমরা এখন কোলাঘাট ছেড়ে প্রায় 20 কিলোমিটার বেরিয়ে এসেছি। সোজা যাচ্ছি আমরা এখন খড়গপুরের দিকে। তো ওইখান থেকে আমরা লোধাশুলি হয়ে চলে যাব ঘাটশিলার দিকে। ঘাটশিলাকে বাইপাস করে তারপর ওখান থেকে সোজা এগিয়ে যাব। এরকম বিউটিফুল একটা ওয়েদার, আর তার মধ্যে এরকম রাস্তা পেলে কার না ভালো লাগে। সুমাল্লো ওদের তো পাত্তা পাচ্ছি না, ওরা জাস্ট গাড়ি স্টার্ট করে হু করে ভাগিয়ে দিয়ে চলে গেল। ফাইনালি পাওয়া গেছে, ওই যে বড় বউ সামনেই যাচ্ছে। তো ওই সে এখন ব্লগিং শুরু করেছে। সুমাল্লো বাইক চালায়, ও পিছনে বসে নিজের ফোন থেকে রেকর্ডিং করে দেখছি। চ্যানেলের নাম আলাদা করে দেয়নি, ঐশী চ্যাটার্জি নামে ওর নামে চ্যানেল রয়েছে। তো জাস্ট ক্রস করছি ডেবরা টোল প্লাজা। সময় এখন সকাল 7:36। 100-110 এরকম স্পিডে টানছি, সামনে মেটিয়ারও তাই। হন্ডা সিবি 350 যে এত ভয়ানক টানতে পারে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু মোটামুটি 110-120 টেনে যাচ্ছে একদম কনস্ট্যান্ট। এবার সামনে থেকে রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে বালাসোর, বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুরের রাস্তা। আমরা এখান থেকে আবার লেফট নিয়ে নিচ্ছি। এই একই রাস্তা সম্বলপুর, রাজপুর, নাগপুর, যত পুর আছে সব এই রাস্তাতেই। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে 49। আর এখন যেটা দেখছেন সামনে, ওটা কিন্তু কুয়াশা নয়, একদম ডান দিকে এটা পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো সেখান থেকে ধুয়োগুলো উড়ে আসছে, এই যে সামনে দেখা যাচ্ছে। তো সাইড দিয়ে যাওয়ার জায়গা ছিল, কেন গেলাম না কে জানে। আর একটুখানি গেলে আমরা এন্টার করে যাবো লোধাশুলি, কিন্তু তার আগে একবার স্টপ নেব একটা ফুয়েল পাম্পে, কারণ আমার রিজার্ভে অলরেডি হিট করে গেছে। যাকে ওদের আগে বলে রেখেছিলাম, ওরা অবজার্ভ করে ওরাও ঢুকলো। ব্যাস চলো। তো দিনের ফার্স্ট ফুয়েলিং ডান। কত পড়লো? 1091 টাকা। 1091 টাকা, আর ভরলাম হচ্ছে 10.3 লিটার্স। ফাইনালি এখানে একটু সময় নিয়ে দাঁড়িয়েছি আমরা। এবার ও জুতোর একটা ব্যাকআপ নিয়ে এসছে, মানে জানতো এটা হতে পারে রাস্তায়, মানে জুতোর প্রবলেম ছিল কিন্তু কেত মারতে হবে। ওটা বেশ লেদার ফিনিশ ছিল, এটার সাথে যাচ্ছিল, যদিও ওটা রাইডিং শু নয়। ভাই জুতো এসে পড়েছে লোধাশুলিতে, আর সোল রয়ে গেছে ভাই কোলাঘাটে। এই ব্রিজটার নিচ থেকে বাঁদিকে ঢুকে যাচ্ছে ঝাড়গ্রামের রাস্তা। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন অব্দি চলে এসেছি 170 কিলোমিটার, এন্টার করছি লোধাশুলি। আর এখন অব্দি দারুণ রাইড হয়েছে, আর সামনের রাস্তা ব্যাপক। তো এখন অব্দি যা মনে হচ্ছে এই রাস্তায় আসার ডিসিশনটা একদমই খারাপ হয়নি। দেখা যাক শেষ রক্ষা হয় কিনা। অপয়া মুখ, সবে তারিফ করেছি রাস্তার, ব্যাস লাস্ট 10 মিনিট থেকে দেখছি পুরো জ্যামে ভর্তি। জানি না কি হয়েছে, সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, নো আইডিয়া। ওটা এইভাবে আস্তে সুস্তে এগোচ্ছি। তার মধ্যে সাইড দিয়ে যে বেরোবো ওই 4 হুইলারটা তখন থেকে পুকপাক করে এদিক ওদিক থেকে ঢুকে পড়ছে। যা ভেবেছি একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এখান থেকে এটা পুরো ভেঙে নিয়ে এদিক থেকে পুরো ঢুকে গেছে কিছু একটা বড় কোনো ভেহিকেল। ওই জন্য এখানে সব গাড়িগুলো দাঁড় করে, ও কি বলছি, চোখের সামনে পাজল রয়েছে। এই যে এই ট্রাকটা, বাপরে।
তার মানে এই উপরের লেনটা দিয়ে যাচ্ছিল, ওই যে ভাঙা জায়গাটা দেখালাম ওখান দিয়ে ভেঙে পুরো এই সাইডে রাস্তা সাইডে ঢুকে গেছিল। এরকম বড় বড় ট্রাকে কি হয় অনেক সময় অনেক দূর থেকে আসে, তো ড্রাইভাররা সারাদিন না ঘুমানো থাকে, সারাদিন চালাতে থাকে, তো অনেক সময় ঘুমের ঘোরে এটা কিন্তু হয়ে যায়। মানে প্রচুর শুনেছি, আই হোপ যে এটাতে অন্য কারোর কিছু হয়নি। এখান থেকে ঘাটশিলা দেখাচ্ছে আর 43 কিলোমিটার, জামশেদপুর 85 কিলোমিটার, আর রাঁচি হচ্ছে 208 কিলোমিটার। এটা বোধহয় দিনের 4th টোল। আগেরবার যখন ঝাড়খণ্ড গেছিলাম তখন কলকাতা রাইডার্সের পুরো টিমের সাথে এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। নিতেশ, ওর চ্যানেলের নাম হচ্ছে হিন্দ মোটরিস্ট, ওর পাঞ্চার হয়ে গেছিল, তো এখানে দাঁড়িয়ে সারিয়েছিলাম, এটুকু মনে আছে। রাস্তা এখনো সুন্দর আর মাখনের মতো, অ্যান্ড একইভাবে এগিয়ে চলেছি। ওর দেখছি এখান থেকে আরেকটু 10 কিলোমিটারের মতো এগিয়ে ডান দিকে ঘুরলে পড়বে হচ্ছে বুরুডি লেক। ঘাটশিলা আর বাকি সব ডেস্টিনেশন তো পেরিয়ে গেছি। এইবার এই রাস্তাটাই আরো মোটামুটি 15 কিলোমিটার যাওয়ার পরে রাইট টার্ন নেবে। আমরা প্রথমে যাবো বলরামপুর, আর ওখান থেকে যাব বড় বাজার, তারপর ওইখান থেকে মাঠা পাহাড়। ঝাড়খণ্ডে আমি একটা জিনিস কিন্তু খুব ভয় পেয়ে চলি, সেটা হচ্ছে এখানকার ট্রাফিক। আজ অব্দি বুঝে উঠিনি এই ট্রাফিকটা কিভাবে কাজ করে এখানে। এই লেন দিয়ে যেতে এতে মাঝে মাঝে অপোজিট সাইড থেকে এমন ভাবে গাড়ি চলে আসে, খুব ভয় লাগে। তো নট জাস্ট 2 হুইলার, 4 হুইলারও একটু আগে স্করপিও ক্রস করলো, হুট করে ব্যাপারটা ক্যামেরা ক্যাপচার করা যায় না, কারণ এতটাই সাডেন হয় ব্যাপারটা। বাট ঝাড়খণ্ড ট্রাফিক ইজ নট ফর বিগিনার্স। এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে চন্দ্রিল ড্যাম, আর তার সাথে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা ডাইভারশন নিয়ে নিলাম। এইখান থেকে গিয়ে ব্রিজের নিচ থেকে একটা রাস্তা আছে, ওটা দিয়ে ডান দিকে ঢুকে যাব। তো অনেক ঝাড়খণ্ড ঘুরে নিলাম, এবার আবার পশ্চিমবঙ্গে ব্যাক করব। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, ব্রিজের নিচ থেকে এই রাস্তাটা আছে। দেখি হিন্দিটা পড়তে পারে নাকি। হিন্দি আমি বলতে পারি, বাট পড়তে অতটা পারি না, একটু সময় লাগে, আর এটা অনেকটাই আবছা হয়ে গেছিল, তাই তো আরোই পেরে উঠলাম না। এবার এইখানে একটু সিঙ্গেল রাস্তা হবে আর একটু জ্যাম থাকবে। একটু পরে আর একটু রুরাল রাস্তা পড়ার কথা, আর ওখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ আসার কথা। তো ভালো রাস্তা, টারম্যাক রাস্তা, সেটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য নয় শুধু, অবভিয়াসলি ওটাও একটা কারণ, বাট শুনেছি এদিকে রাস্তাটা খুব সুন্দরও বটে, মানে সিনিক ভিউ ওয়াইজ। দেখা যাক। এরকম বিধ্বস্ত অবস্থায় ক্যামেরাতে দেখিয়ে তো ঠিক আছে, রাইডে সবাই বিধ্বস্তই থাকে। তুই খেয়ে যাচ্ছিস, বাকিদের দে একটু। ইস, আমি যেটা বলতে এ ধর, ঘুরতে এ কি রে, কি পাগল নাকি রে তোরা? এটা খেয়ে উদ্ধার করে দেয়, ওটা খায় না। ঐশ্বর স্পেশাল কেয়ার করছে, আজকে ওর প্রথম রাইড বলে। দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝরে পড়ে যাবে বাইকের পিছন থেকে। ওয়ারেস দে ওকে। মোটামুটি এটুকু এসিওর করা হচ্ছে যে আমরা কেস না খাই, বাড়িতে একদম জ্যান্ত ফিরুক। রাইট টার্নটা নেওয়ার পর আমরা একটু দাঁড়ালাম, একটু ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া বলতে সামান্য, জাস্ট একটু বিস্কিট ওই টাইপের কিছুই। জানি মুখ বিধ্বস্ত লাগছে, প্লিজ ডোন্ট কনসিডার দিস। পায়ে ভাইব্রেশন না আমি বলছি এভারেজে একই, ভাইব্রেশনটা কম, এটা স্পিডটা একটু সরু, ওটা স্পিডটা একটু মোটা। যদি ওটা আমি কাস্টমাইজ করলাম তারপরে একটু মোটা হয়েছে, কিন্তু এটা এখন এদের মধ্যে বিতর্ক চলছে যে হন্ডা সিবি 350 নাকি রয়্যাল এনফিল্ডের কি যেন ওটা ভুলে গেলাম, মেটিয়া 350। দাদা তো দুটোর মধ্যে কোনটা স্মুথ? দাদা বলছে হন্ডা আমি চড়ি না আচ্ছা, দাদা বলছে হন্ডা চড়েননি, আর ও বলছে যে সিবি 350 বেটার। রাইডার্সদের অলওয়েজ হাইড্রেটেড থাকতে হয়। এবার বাকি রাস্তাটা এগোবো। এই যে এইখানটায় মহুলিয়া থেকে আমরা রাইট টার্ন নিয়েছি, এই হাইওয়েটা ছেড়ে এইখান থেকে এবার এগোবো। এখান থেকে কন্টিনিউ করতে হবে আমাদের 29 কিলোমিটার, তারপর ওখান থেকে পড়বে বড় বাজার। ডান দিকে ছোট ছোট টিলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই রাস্তাটা খুব সিনিক হওয়ার কথা, দেখা যাক। ও ওয়াও, সামনে একটা টিলার আর তার উপরে একটা মন্দিরও রয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। অ্যাকচুয়ালি এই যে পুরো ব্যাপারটা এনজয় করছি তার কিন্তু একটা খুব বড় রিজন ওয়েদারটা। এখন যদি ওয়েদারটা এরকম টেম্পারেচার না থাকতো, লিটারালি অবস্থা খারাপ হতো। আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা রয়েছে, মানে রোদ রয়েছে, কিন্তু এই আমার সানভাইজারটা নামানোর দরকার হয়নি এখন অবধি। সময় এখন 10:52। যদি আমরা কনস্ট্যান্ট চালাতাম এতক্ষণে পৌঁছে যেতাম, কিন্তু এই
শুধু ডেস্টিনেশনটাই তো ম্যাটার করে না, রাস্তাটাও ম্যাটার করে। রাস্তাটা ভালোভাবে উপভোগ করলাম, ফাটিয়ে যেমন রাইডও করলাম, হাইওয়েতে দাঁড়িয়ে আড্ডাও মেরেছি, খাওয়া দাওয়া করলাম, এবার আবার কন্টিনিউ করছি। রাস্তা দারুণ সুন্দর, কখনো উপরের দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে যাচ্ছে। বাঁদিকে ক্ষেত আর ডান দিকে একটা ছোট্ট পাহাড়ের একটা সবুজ লাইন চলে গেছে। নাইস রোড। তোর পুরো মনে হচ্ছে পাত্রাতু ভ্যালি চলে এসেছি। দুদিকে এরকম পুরো পাথরের ঢাল, আর মাঝখান থেকে এরকম টুইস্ট অ্যান্ড টার্ন ভরা রাস্তাগুলো, ওয়াও বিউটিফুল। এই যে দারুণ, পাহাড়েরও একদম সামনে চলে এসেছি। একটা ব্রিজ আর তার নিচ থেকে একটা নদী গেছে, কি সুন্দর। এটা কমপ্লিটলি আনস্ক্রিপ্টেড হচ্ছে, এটা আমার সিলেবাসে ছিল না। এখানটা আবার লেখা রয়েছে ওয়েলকাম টু স্টেট ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া 76 কিলোমিটার, বর্ধমান 16 কিলোমিটার। আবার পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম। বোর্ডে দেখছি সব ডিফারেন্ট জায়গাগুলোর লোকেশন দেওয়া, বেলপাহাড়ি, দুয়ারসিনী সব দেওয়া রয়েছে। বাঁদিকে পুরুলিয়া 61, সোজা মানবাজার, ডান দিকে ঝাড়গ্রাম, আর আরো ডান দিকে গেলে মুকুটমণিপুর। তো সবকিছুই এখানে একবারে। রাস্তাটা জানা রইলো, নেক্সট টাইম বাকি কোনো জায়গায় আসতে গেলে আমি এদিক থেকেই ঘুরে আসবো। শিম গাছ, সজনে গাছ, কুল গাছে কুল হয়ে রয়েছে, কোথায় আর দেখা যায়। আমার ছোটবেলা ছিল, আমার বাড়িতে একটা কুল গাছ ছিল, যা যা গাছগুলো বললাম সবই ছিল, কিন্তু এখন ওই সিম্পল জিনিসগুলো যেমন কেমন রেয়ার হয়ে গেছে। এই জায়গায় এই একটা জিনিস সতর্ক থাকতে হয়, যে মাঝখানে বাছুর, ছাগল, কুকুর, বিড়াল, তার সাথে মুরগি যখন তখন মাঝখানে চলে আসে। বলতে না বলতে এই যে দুজন প্লেয়ার। ব্যাস, এবার একদম আনটাচড নেচার ছেড়ে জনবসতিতে চলে এসেছি। এখান থেকে এসে লেফট টার্ন নিলাম বড় বাজারের দিকে। এখানে একটু কনজেস্টেড আছে, একটু কাটিয়ে যেতে হবে। আরো সকালের দিকে আসলে মনে হয় এতটা ভিড় থাকতো না মানুষের। ক্যামেরা অন হতে হতে হোর্ডিং গুলো মিস করে গেলাম, তো আমরা আবার ঝাড়খণ্ডে ঢুকে গেছি। মনে হচ্ছে ল্যান্ডটা হচ্ছে কাঁথা আর আমরা হচ্ছে সুই সুতো, একবার ঢুকছি বেরোচ্ছি। ক্যাচ পিঠে দিয়ে দিয়েছি অলরেডি। আর মোটামুটি 50 কিলোমিটারের মতো বাকি। আর এখানে আমরা একটা লাস্ট হল্ট নিলাম। এমন নয় যে খুব দরকার ছিল, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে না নিয়ে পারলাম না। এইখান থেকে রাস্তাটা চলে গেছে, রাস্তা তো অসাধারণ ছিলই। বাইক দুটো এখানে দাঁড়ানো, আমরা দাঁড়িয়ে আছি একটা বট গাছের তলায়। আর এখানে একটা পুকুর বলি, জলাশয় বলি। এটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না, লোকে বলবে ওভার হাইপ করছি বা কিছু, বাট আলাদা রকমের ফিলিংস। সবসময় হয় না এরকম জায়গায় একটু বসে আড্ডা মারা বা একটু গল্প করা। ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই কিছুক্ষণ। ওদিকে অলরেডি ফটো সেশন চলছে। 3টে গাড়ি পাশাপাশি দাঁড় করিয়ে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু একজনকে স্যাক্রিফাইস করতে হতো, কারণ 5 জনই যদি এখানে দাঁড়ায় তাহলে ছবিটা তুলবে কে? ট্রাইপড আনিনি। তো ফাইনালি এখানে বললাম, অনেকে রয়েছে এখানে বাচ্চারা। তো এই যে এখানে দুজন যে দেখছেন, এনারা হচ্ছে আজকে আমাদের ছবির কান্ডারি। ইভেন এটাই আমাদের ফার্স্ট ভিডিও থাম্বনেল হতে চলেছে, থ্যাঙ্কস টু হিম। ফাইনালি এবার সবাই বেরোচ্ছে, অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম। হ্যাঁ বসো। বাচ্চারা ছবি তুলে দিল, বাকি এনারা আমাদের ছবি তোলা দেখে ভাবছে বাবা এরা কি করছে, এসব পড়ে ঠরে এসছে। আর এখান থেকে গিয়ে আমরা রাইট নিয়ে নেবো, রাইট নিলেই মোটামুটি অযোধ্যা সার্কিটটা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই। যতদূর মনে পড়ছে এখান থেকে এগোলেই এবার একটু ফাঁকা রাস্তা, তার সাথে ক্ষেত, আর দূরে ছোট ছোট পাহাড়গুলো শুরু হয়ে যাবে। জাস্ট একটা রেলওয়ে ক্রসিং পার করলাম। এটা হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোড। আর বেশিক্ষণ বাকি নেই, আর মোটামুটি 18 কিলোমিটারের মতো। এই রাস্তাটা দিয়ে প্রত্যেকবারই যাই, তো এটা কমন আর কি, তো এই দিকটা আমার চেনা মোটামুটি। আগে আমি এখানে থেকেছি রূপসী বাংলা বলে একটা ক্যাম্পে, তারপর একবার টং ক্যাম্পে থেকেছি। বিরসা মুন্ডার এখানে একটা মূর্তি ছিল, আর তার ডান দিক থেকে কি একটা বাঁধের একটা রাস্তা চলে গেল, ওই দিকটা আমি যাইনি।
প্রথমবার যখন এসেছিলাম দাদার সাথে এইখানটা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। বলছিলাম ধান ক্ষেতের কথা, এই যে দিগন্ত বিস্তৃত পুরো ধানের ক্ষেত ফাইনালি পেলাম। এই যে এদিকেও তাই। আজকে কিন্তু একটু কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, যে কারণে পাহাড়গুলো একটু ঢেকে গেছে, নাহলে এখান থেকে অসাধারণ ছবিগুলো আসতো ধানের ক্ষেতের সাথে। গোপ্রোটাকে আবার সেট করতে হলো খুলে, আজকে বোধহয় 4-5 বার প্রবলেম করলো। বাট পজিটিভ সাইড হলো ফাইনালি কুয়াশার চাদর কাটিয়ে এই যে সামনে বিশাল পাহাড়টাকে দেখা যাচ্ছে। যাক, উৎসাহটা এবার বেড়ে গেল। বাকি রয়েছে আর লাস্ট 6 কিলোমিটার। এবার মেন রোড ছেড়ে দিচ্ছি। এই যে এখানে পাতাল ঘরের অ্যাড দেওয়া রয়েছে সেম রাস্তাতেই। আর 700 মিটারের মতো দেখাচ্ছে। বাহ, সুন্দর একটা মন্দির। So welcome to পলাশ ডুংরি। আজকের মতো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পুরুলিয়াতে, পলাশ ডুংরি। আশা করছি পুরো রাস্তাটা আপনারাও আমাদের সাথে উপভোগ করেছেন এবং ইনফরমেশন বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। আমরা আজকে এখানে স্টে করতে চলেছি এবং আমরা এখানে এক্সপ্লোর করব পলাশ ডুংরিতে থাকার অভিজ্ঞতা, তার সাথে ট্রেক করব মাঠা পাহাড়। তো পরবর্তী পর্ব অবশ্যই এক্সাইটিং হতে চলেছে। স্টে টিউন, কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলো না খারাপ লাগলো, এবং ত্রুটিগুলো অবশ্যই জানাবেন। তার সাথে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। পরের পর্বে দেখা হচ্ছে। বাই বাই।